নমস্কার বন্ধুরা, জয় মা। সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ভ্লগে। সকলে কেমন আছো? আশা করি মায়ের কৃপায় সকলেই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। এটা হলো বৃহস্পতিবারের দিনের ভিডিও। তো সেদিন আমাদের বাড়িতে বাস্তু পুজো ছিল, সেই জন্যই এই মিনি ভ্লগটা করা তোমাদের সাথে শেয়ার করব জন্য। তো যাই হোক, তোমরা প্রথমে আমার মাতৃ দর্শন করো, সঙ্গে আমার যত গৃহ দেবদেবী আছে সকলের দর্শন করো। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে সকালে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর মায়ের মন্দিরে ঢুকে গেছিলাম। আর এখন আমি মায়ের মন্দিরটা সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। তো এটুকুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন কিন্তু ঠান্ডা বেশ ভালোই পড়ছে, কিন্তু অন্যান্য দিনের থেকে বৃহস্পতিবার দিনটা কিন্তু ঠান্ডাটা একটু কম ছিল। একটু সকাল সকালেই রোদ উঠে গেছিলো। তো যাই হোক, এখন আমাদের যেটা নিয়ম, এই বাস্তু পুরুষ যেটা মাটি দিয়ে একটা ঢিপি তৈরি করে জিকা গাছের ডাল দিয়ে এরকম করে বানাতে হয়। তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি ফুলের থাল রেডি করে রেখেছিলাম। এখানে সমস্ত ফুল, বেলপাতা, তুলসী পাতা, আমের পল্লব সমস্ত কিছু আছে। আর এখানে আমি কিন্তু মায়ের, ভগবানের, আমার গৃহ যত দেবদেবী আছে সকলের পুজো করে নিয়েছিলাম। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বন্ধুরা, আমার কিন্তু একটা বিষয় জানা ছিল না, যেটা হলো আমি কিন্তু আগে পুজো করার সময় মায়ের যে চামর হয় সেটা কিন্তু মায়ের হাতেই রেখে দিতাম। সেটা মায়ের হাতে রাখতে নেই, এটা কিন্তু আমি জানা ছিল না। তো এটা আমার এক ফেসবুকের দাদা আমাকে জানিয়েছে, তো তাকে আমার অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন দেখতেই পেলে আমাদের ব্রাহ্মণ চলে এসেছিলো, এসে এখানে যে পুজোর জন্য যে ক্ষীর রান্না করা হয় সেটা শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু আমার সমস্ত জোগাড় করা হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম জোগাড় করে। আর এখন কিন্তু পুজোয় বসে পড়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর বন্ধুরা, আমাদের এই পুজোতে কিন্তু সেরকম কোনো কিছুরই প্রয়োজন হয় না। এখানে শুধুমাত্র ফল, নৈবেদ্য আর ব্রাহ্মণ এসে যে ক্ষীরটা রান্না করলো এই ক্ষীরটার প্রয়োজন হয়। এই ক্ষীরটাই কিন্তু এই পুজোর আসল প্রসাদ। তো যাই হোক, এখন হচ্ছে ঠাকুরের আরতি করছিল। আর এখানে আরতি কিন্তু সমস্ত কিছু দিয়ে করানো হয়েছে, কিন্তু এখানে একটা মিনি ব্লগে তো আর সমস্ত কিছু দেখানো সম্ভব নয়, সেই জন্য আমি সমস্তটা কিন্তু করিনি। তো যাই হোক, এখন তোমরা ঠাকুরের ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ নাশ হয়। আর বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। ততদিনে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। জয় মা।